অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই অশ্লীলতা মন্দ কাজ। আর তোমরা সেই নাফসকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া। যে অন্যায়ভাবে নিহত হয় আমি অবশ্যই তার অভিভাবককে ক্ষমতা দিয়েছি, সুতরাং হত্যার ব্যাপারে সে সীমালঙ্ঘন করবে না, নিশ্চয়ই সেই হবে সাহায্যপ্রাপ্ত। আর তোমরা ইয়েতিমের সম্পদের কাছে যেও না সুন্দরতম পন্থা ছাড়া, যতক্ষণ না সে বয়সে পূর্ণতায় উপনীত হয়। আর অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ তার সম্পদ বৃদ্ধি, তার নিজের খরচ এবং দরিদ্র হলে বেতন গ্রহণ বৈধ। আর মাফে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ করো এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করো, এটা কল্যাণকর ও পরিমাপে সুন্দরতম। আর যেই বিষয় তোমরা জানা নাই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তরকরণ এদের প্রতিটির ব্যাপারে সেই জিজ্ঞাসিত হবে। আর জমিনে বড়াই করে চলো না, তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে না। এইসবের যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, নিশ্চয়ই তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নন্দিত বিতাড়িত হয়ে। তোমাদের রব কি পুত্র সন্তানের জন্য তোমাদেরকে বাছাই করেছেন এবং তিনি ফেরেশতাদের থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা সাংঘাতিক কথা বলে থাকো। আর অবশ্যই আমি এই কোরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বিদ্ধ করে। বলো, তার সাথে যদি আরও উপাস্য থাকতো যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। তিনি পবিত্র, মহান এবং তারা যা বলে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। আর তুমি যখন কোরআন পড়ো তখন তোমরাও যারা আখিরাতের ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। আর আমি তাদের অন্তরের ওপর ঢাকনা রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়। যখন তারা তোমার প্রতি কান পেতে শোনে তখন আমি জানি কেন তারা কান পাতে। এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে, তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো, দেখো তারা তোমার জন্য কেমন হবে, দেখো তারা তোমার জন্য কেমন সব উপমা দিচ্ছে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পাবে না।